এই দুনিয়ার গরুর মালিক, সামান্য একটা গরুর মালিক আল্লাহ তাআলা তারে গরুর মালিক বানাইছে। ওই গরুটা হাটে নিয়ে যাওয়ার পর কোনো কারণে যদি গরু বিক্রি না হয়, ওই গরুটা যদি বাজার থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর বান্দা গরুর রশিটা সারার সাথে সাথে ওই গরুর আসল মালিকের বাড়িতে দৌড় দেয়। আর যদি গরুটা বিক্রি হয়, ওই গরুর মালিক ক্রেতার হাতে যখন রশিটা দেয়, রশি দেওয়ার পরে গরুর মালিকের কাছ থেকে যেতে চায় না। আল্লাহর বান্দা গরুর মালিকের কাছ থেকে যাইতে চায় না। যতই তারে ধাক্কা তারে ঠেলা দিয়া সরানো যায় না, বরং পিটাইয়া কতভাবে তাকে নিয়ে যাইতে হয়, যেন ওই গরু আল্লাহর গোলাম, ওই মাখলুকটা তার মালিকের দিকে তাকাইয়া, আমি আমার মালিক থেকে বিদায় হয়ে যাচ্ছি। আল্লাহর বান্দা কোন রকম কষ্ট করিয়া বাড়িতে নেওয়ার পরে ঘাসেও মুখ দেয় না, খাবারেও মুখ দেয় না। এমন হয় এক সপ্তাহ পর্যন্ত খাবার দিয়েছে, খাবারে মুখ দেয় না, কারণ ওই গরু তাকাইয়াছে আমার মালিক, আমার মালিক কই, আমার মালিক আমারে কত আদর করত, আমারে কত যত্ন করিয়া লালন পালন করত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া কই রে গোলাম, অথচ এই গরুরে থাকার জন্য মালিক যেমন হাই ফাই এসি রুমের মধ্যে দিয়েছে, টাইস করা ঘরে দিয়েছে না, বরং একটা গোয়াল ঘরের মধ্যে দিয়েছে, মশার অভাব নাই। কয়েল জ্বালায় হয়তো কেউ মশাকে দূর করে। পরিবেশ তত সুন্দর না, খাবারের জন্য উন্নত মাছ আর গোশত দেয় নাই, বরং খড়কুটা তার খাবার। তার জন্য কত কষ্ট, মাঝে মধ্যে মালিক জানটা চায় না, মালিক তার দিয়া হাল চাষ করাইছে প্রচন্ড রোদের মধ্যে। আষাঢ় জ্যৈষ্ঠ মাসের কত রোদ, রোদে তার জিহ্বা বের হয়ে গেছে, এরপরও মালিক হাল চাষ করাইছে। কোনদিন বলে নাই রে মালিক আমার দিয়া হাল চাষ করাইও না। মালিক তার বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে, দুধ পান করাইতে হয়, বাচ্চার চাহিদা আছে, ওই বাচ্চারে তার চাহিদা মতো অত দুধ পান করায় নাই, কারণ মালিক তার দুধ দহন করিয়া বাজারে বিক্রি করবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া কই রে গোলাম, আমি আল্লাহ তোরে কত ভালো খাওয়াইলাম, কত ভালো পোশাক দিলাম, কত থাকার ভালো ব্যবস্থা দিলাম, এরপর আমি আল্লাহকে কি তুই একবার ডাক দিতে মনে চায়? সকালেও ডাক দিছি আসো নাই, জোহরেও ডাক দিছি আসো নাই, আসরেও ডাক দিছি আসো নাই, মাগরিবেও ডাক দিছি আসো নাই, এশাও ডাক দিছি আসো নাই। আল্লাহ বলে তুই গরুর চাইতে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে কিছু মানুষ কান থাকার পর এদের কান নাই, চোখ থাকতেও চোখ নাই, এরা হলো নিকৃষ্ট ওই পশু প্রাণীর চাইতে অনেক খারাপ, কারণ এরা আল্লাহ তাআলার ডাক শুনে না। পশু পাখির তো হিসাব নাই, এরপর ওরা আল্লাহর ডাকে, ওরা আল্লাহর গোলামি করে, মনিবরে চিনে। আর তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সারা মানুষ হইয়া আল্লাহর পরিচয় পাইলা না।
दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। সকলে বলি আলহামদুলিল্লাহ। मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम उलमाए कराम, मुरब्बियान इज़ाम, जुबक भाईरा, स्नेहेर मासूम बच्चारा, अल्लाह ताआलार आलिशान दरबारे कालिमातुश शुक्र जानाई যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। মৌসুম চলতেছে কোরবানির। মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত, নবীজিও বয়ান করতেন। যেই সময়ে ইসলামের যেই নিদর্শনগুলো সামনে উপস্থিত হয়, এই কথাগুলোর উপর আলোচনা করা নবীজি সাহাবীদেরকে শোনাতেন। এজন্য মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত। কোরবানি শব্দের অর্থই হলো নৈকট্য অর্জন করা। এই কোরবানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই শুরু হয়েছে। বিষয়টা এমন নয়, বরং ইতিহাসের শুরুতে বিবাহ এবং কোরবানি, এই দুইটা জিনিস মানুষের সূচনা লগ্ন থেকেই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির জন্য আমি কোরবানির বিধান আমি আল্লাহ দিয়েছি। আদম পয়গম্বর থেকে কুরবানির বিধান ইব্রাহিম নবী পর্যন্ত কুরবানির নিয়মটা একরকম ছিল। ইব্রাহিম নবী থেকে আবার ভিন্ন হয়ে গেছে। ইব্রাহিম নবীর আগে বিধান উম্মতেরা কোরবানি পেশ করত আল্লাহর কাছে, আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিলে কোরবানি কবুল, আর যদি আগুন দিয়া জ্বালাইয়া না হয় বুঝা যাইত কোরবানি তার কবুল হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্নে দুই ভাইয়ের কুরবানির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। ভাই, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুই ভাইয়ের ঘটনা আপনি বর্ণনা করুন। কিভাবে বর্ণনা করবেন? বিল হক। বর্ণনা করতে গিয়া এমন নয় যেন বাড়াবাড়ি হয়ে যায়। যেই পরিমাণ ঘটনা আছে ওই পরিমাণ বর্ণনা করা হবে। মুফাসসিরিনে কারাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কিছু মানুষ এমন পাওয়া যায় ঘটনা একটা আসল ঘটনা কোরআন বা হাদিসের, ওই ঘটনাকে
নিজের থেকে আরো কিছু বাড়াইয়া বাড়াইয়া বলতে বলতে এত বড় বানায়, আছে না নাই? অথচ কোরআন হাদিসের কোনো কথা না, মজমাটাকে সুন্দর করার জন্য মানুষ বলে আরে কত সুন্দর কথা, আসলে ওই কথা একটাও কোরআনের না, বরং মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের স্লোগান শোনার জন্য নিজের থেকে বানাইয়া যে কথা বলে, আল্লাহ তাআলা বলেন তোর জিহ্বা আমি আল্লাহ হাসরে কেটে দেব। নাউজুবিল্লাহ, আস্তে কোন। এই মিম্বর এমন জায়গা না, যা ইচ্ছা তাই বলে ফেললেন, মানুষকে হেদায়েতের রাস্তা থেকে গুমরা করবেন এই মিম্বরে বসে, মেহরাবে বসে, বয়ানের স্টেজে বসে, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন কিচ্ছা কাহিনী বানায়া বানায়া। এরে উম্মতের দল, গুলিস্তানের মধ্যে দুইটা বাস পাশাপাশি লাগছে, দেখেন না, বলাকা বাস, বিভিন্ন বাস লাগা যায়, একটা সাথে একটা লাগা যায়, ঘটনা চক্রে লেগেছে, কিন্তু হতাহত হয় নাই। সায়েদাবাদ পর্যন্ত খবর হয়ে গেছে 2 জন মারা গেছে। কয়জন? চিটাগাং রুট পর্যন্ত আইতে কয় 4 জন মারা গেছে, 2টা বাস পরস্পরের সংঘর্ষ। এরে আল্লাহর বান্দা, মেঘনা পর্যন্ত আসতে আসতে 6 জনের খবর, কুমিল্লা পর্যন্ত যাইতে যাইতে বলে গুলিস্তানে 2টা বাস সংঘর্ষ হইয়া বাসের কেউ নাই। ঠিক কিনা জোরে কও? মরল না একজনও। এই খবর যাইতে যাইতে কুমিল্লা গিয়া কয়েকজনও নাই। এমন হালত বর্তমানে আছে না নাই? তিলকে তাল বানানো। আল্লাহ বলেন ঘটনা বর্ণনা করবেন, বাড়াইয়া বলা যাবে না। কি ঘটনা রে ভাই? আল্লাহ বলেন ইয করবা কুরবানা, 2 জনে কুরবানি করল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন আর একজনেরটা করলেন না। কেন কুরবানি করার প্রয়োজন? আল্লাহ তাআলা আদমের সন্তান, প্রথম মানুষ আদম, আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, একসাথে সন্তান হইতো 2 জন বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আবার পরবর্তীতে একসাথে 2 জন, একটা ছেলে একটা মেয়ে। যারাই হচ্ছে তোরা সবাই তো এক মায়ের সন্তান, ঠিক কিনা জোরে বল? আপন মায়ের সন্তান বিবাহ দেওয়া জায়েজ আছে নি? কথা কয় না। দুধ মা তার সন্তানও না, গর্ভের সন্তান না, দুধ মা, তার সাথেও তার ভাই বোনের বিবাহ দেওয়া জায়েজ আছে? কথা বলেন। এরে আল্লাহর বান্দা, যদি এমন হয় বিবাহ আপন সন্তানের মধ্যে হবে না, কিন্তু আল্লাহ তো দুনিয়াতে মানুষ পাঠাবেন, মানুষ পাঠাইবেন কিভাবে? আল্লাহ তাআলা তো এই সন্তানদের মধ্য থেকেই মানুষ পাঠাইবেন। আল্লাহ সিস্টেম দিয়া দিলেন, একসাথে ছেলে এবং মেয়ে হবে, আরেকবার একসাথে ছেলে এবং মেয়ে হবে। প্রথমবার যেই ছেলে এবং মেয়ে হবে, দ্বিতীয়বার যেই ছেলে এবং মেয়ে হবে, এক ছেলের সাথে পরের ঘরের মেয়ে, এক মেয়ের সাথে পরের ঘরের ছেলের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত কার? আর জোরে বলেন। সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। হাবিলের সাথে যেই বোন, ওই বোনকে বিবাহ করবে কাবিল। হাবিলের সাথে এক বোন, কাবিলের সাথে আরেক বোন। সিদ্ধান্ত অনুযায়ী হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে,
আর কাবিলের সহধর্মী বোনকে হাবিল বিবাহ করবে। আল্লাহর কুদরত। হাবিলের বোনটা দেখতে কালো, কিন্তু কাবিলের বোন আকলিমা দেখতে বিশ্ব সুন্দরী। কাবিল চিন্তা করলো, আমার সহধর্মী বোন দেখতে বড় সুন্দরী, আমার এই বোনটাকে ওর কাছে দিয়া, ওর কাছ থেকে কালো বোনটা আমি কেন নিয়ে আসব? আমার এই বোনটাকে আমি নিয়ে নিব, ওর বোন আমি নিব না। কিন্তু এটা আল্লাহ তাআলার হুকুম না। বাবাকে বিয়ে বলেন, ও বাবা, বিবাহ আমি করব, আমার সহধর্মী বোন আকলিমাকে বিবাহ করব। আদম নবী বলেন, না না, এটা আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হলো তুমি তোমার সহধর্মী বোন না, বরং হাবিলের বোনকে তোমার বিবাহ করা লাগবে। কাবিল কয়, না না, আমি মানতে রাজি না। তাহলে আদম বলেন, কুরবানি করো। কি করো? কয়, কুরবানি কেন করব? আমার যুক্তি অনুযায়ী তো আমি রাইট, আমি সঠিক, কুরবানি করার দরকার কি? বলে, কি তোমার যুক্তি? আমি আমার বোনের সাথে একসাথে মায়ের গর্ভের মধ্যে ছিলাম। আমার আল্লাহ চান যেইভাবে মায়ের গর্ভের মধ্যে তোরা ভাই বোন একসাথে ছিলি, দুনিয়া তো একসাথে মিলেমিশে থাকবি। সুতরাং যুক্তি আমার ঠিক, কুরবানি করা লাগবে না। নাউজুবিল্লাহ। কোন আদমিয়ত আদমিরা উদরা দর গুনা বাশদ হায় জামাস মুসলমানি ভুয়দ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব सूरत आदमी इंसाबुदे अहमदो बो जालो हामेक साबुदे आदमीरा आदमियत लाजिमात उदरा गर पून बाशद है जमा। मुसलमानेर नाम हलो आत्मसमर्पण करा भाई। فإلهكم إله واحد فله أسلموا। আল্লাহ বলেন, তোমাদের সবার ইলা একজন, আত্মসমর্পণ করো, কোনো যুক্তি তর্ক চলবে না। সব যুক্তি না, কিছু কুযুক্তি আছে। সব বুদ্ধি না, কিছু কুবুদ্ধিও আছে না নাই? ইসলামের বিরুদ্ধে গিয়া তুমি, কোরআনের বিরুদ্ধে গিয়া, আলেমের বিরুদ্ধে গিয়া যতই তুমি বুদ্ধি খাটাও, তোমার এই বুদ্ধি না, তোমার বুদ্ধি কাকের চাইতেও খারাপ। ঠিক কিনা বলো? এরে আল্লাহর গোলাম, আদমের সন্তান কুরবানি দিতে চায় না। আল্লাহ বলেন, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি ছাড়া ফলাফল পাওয়া যাবে না। কিভাবে কুরবানি করবে? হাবিল তার কুরবানির সবচাইতে উত্তম পশুটা সে পশু পালন করত। সবচাইতে প্রিয় দুম্বা, এই দুম্বাটাকে একটা উঁচু টিলা, সেখানে তিনি নিয়ে রেখে আসলেন। অন্যদিকে কাবিল কৃষি কাজ করত, কৃষি কামারে কাজ করত। আল্লাহর বান্দা কিছু পচা দুর্গন্ধ কিছু দান এবং কিছু গম আর জব একটা টুকরির মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা সেও টিলার মধ্যে দিয়া দেয়। আল্লাহর বান্দার চিন্তা হলো আকাশ থেকে আগুন দিয়া জ্বালায় দিবে, সুতরাং ভালো জিনিস দিয়া দরকার নাই, যেমন তেমন একটা কোন রকম জিনিস দিয়া দেই। আল্লাহ ডাক দিয়া কয়,
আমি আল্লাহ তোর কোরবানি কবুল করব, সবচাইতে মহাব্বতের জিনিসটা নিয়ে আসবি, কানালুলা আর যেমন তেমন প্রাণী আনলে কবুল করব না। কোরবানির পশুর বয়স হয়নি। আমি সেদিন হাটে ঢুকলাম, 55,000 টাকা দিয়ে একটা গরু, আমি হাসটির সামনে গিয়া বললাম, ভাই এই গরুটা যে বিক্রি করলে, গরুটার বয়স হয়েছে। একটা গরুর বয়স না হলে দেখলেই বোঝা যায় আপনার কি দরকার গরু কিনার। একটা গরুর বয়স হতে হয় 2 বছর। 2 বছরের আগে কোরবানি, কথা কন না, কোরবানি দেওয়া যাবে না। তো আপনি যে একটা কোন রকম টাইম না নিয়ে আইলেন, তো আপনার তো উদ্দেশ্য কোন রকম গরুর গোশত খাওয়া, ঠিক না বে ঠিক? তো এই গরুর গোশত খাইতে হাটে যাওয়া লাগবে কষ্ট করে কেন? মদনপুর বাজারে কি গোশত পাওয়া যায় না? ফুলঘরে কি গোশত পাওয়া যায় না? তাহলে হাটে যাব কেন? সব চাইতে উত্তম প্রাণী আমার নেওয়া লাগবে। গরুর বয়স যদি 2 বছর না হয়, ওই গরু দিয়া কোরবানি হবে না। খাসির ক্ষেত্রে লাগবে 1 বছর। জোরে কোন কয় বছর? 6 মাসেরটাও বিক্রি করে না, এটা মনে রাখবেন। 6 মাসের প্রাণী খাসি দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, কোরবানি হবে? কথা বলেন, কোরবানি হবে না। কিন্তু তবে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে জায়েজ আছে। আরব রাষ্ট্রে অহরহ আছে, ভেড়া দুম্বা 1 বছর লাগে বয়স। তবে 6 মাসে যদি 1 বছরের মতো দেখতে মনে হয় জায়েজ আছে। কিন্তু খাসি আর ছাগলের ক্ষেত্রে কি নাই? কথা কন না কেন? 1 বছরের আগে। এই জন্য অভিজ্ঞ লোক নিয়ে যাবেন বাজারে, একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন, এতগুলো টাকা দিয়ে কোরবানি প্রাণীটা আপনি ক্রয় করবেন। যদি এই প্রাণীটা কোনোভাবে এই প্রাণীটা আপনার জন্য জায়েজ না হয়, এটার দাঁত উঠলো না, 2 বছর হলো না, কোন প্রাণীর খুদ কি পরিমাণ, একটা প্রাণীর শিং ভাঙ্গা যদি অর্ধেক পরিমাণ বা তার চেয়ে কম হয় জায়েজ আছে। অর্ধেকের বেশি হইলে ওই প্রাণী দিয়া কোরবানি জায়েজ নাই। একটা প্রাণীর শিং অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি হলে জায়েজ নাই, অর্ধেকের কম হলে জায়েজ আছে। শিং যদি গোড়ার থেকে নাই, ভেঙে গেছে, আবার কিছু গরুর শিং কুদরতি ভাবে জন্মগত ভাবে নাই, সেটা দিয়ে জায়েজ আছে। আছে না এমন? শিংই নাই, সামান্য একটু শিং একেবারে মাথার সাথে লেগে আছে। লেজ কাটা যদি অর্ধেকের চেয়ে কম হয় জায়েজ আছে। কান কাটা যদি অর্ধেকের চেয়ে কম হয় জায়েজ আছে। অর্ধেক হলেও জায়েজ নাই, আর অর্ধেকের বেশি হলেও তো কথাই নেই। কান আর লেজ অর্ধেকের কম কাটা হলে কি আছে? জায়েজ আছে। অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি হলে জায়েজ নাই। পশু যদি অন্ধ হয়, 1 চোখ অন্ধ হলেও জায়েজ নাই, 2 চোখ হলে তো কথাই নেই। পশু যদি 3 পা দিয়া চলতে পারে, কিন্তু 1 পা তার সমস্যা, জায়েজ নাই। 3 পা দিয়া চলতে পারে, কিন্তু 1 পায়ে কি আছে? একটু সমস্যা আছে। কোরবানি দিবেন, এই সমস্যার প্রাণী আপনি কেন আপনি কিনবেন? কিছুদিন আগে মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছিলেন, হুজুর গরু পছন্দ হয়েছে, এক লোক জিজ্ঞাসা করতেছে চোখে একটু সমস্যা, তো আপনার এই চোখের সমস্যা, এই গরুটাই কিনতে হবে। আরে কথা কন না কেন? আপনার এই গরুই পছন্দ হইল যে এটাই কিনবেন কেন? আপনি এমন গরুই কিনবেন যে গরু কেনার সময় একটা খুঁত থাকবে না, নির্ভেজাল মহব্বতের টাকাটা দিয়া মহব্বতের জিনিসটা নিয়ে আসবেন। আল্লাহু আকবার।